আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী বলেছেন ভারতের পুনর্নবীকরণ শক্তি উৎপাদন ক্ষমতা বিশ্বের চতুর্থ বৃহত্তম এবং সমস্ত প্রধান দেশের মধ্যে দ্রুত গতিতে তা বৃদ্ধি পাচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহী সফররত বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর সে দেশের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। সফরের শেষ পর্বে বিদেশমন্ত্রী আজ সেশেলস যাচ্ছেন। সমুদ্র নিরাপত্তা পর্ষদের বৈঠকে যোগ দিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ কলম্বোয় যাচ্ছেন। দেশে নতুন করে আরো 43,082 জন করোনায় আক্রান্ত, সুস্থ হয়েছেন 39,379 জন। আরোগ্যের হার দাঁড়িয়েছে 93.65%। গুজরাটের রাজকোটে একটি কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডে 5 রোগীর মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক প্রকাশ। অসামরিক উড়ান চলাচল মহানির্দেশালয় আন্তর্জাতিক বিমান পরিষেবার ক্ষেত্রে নিষেধাজ্ঞা 31শে ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বলেছেন, চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ভারতীয় অর্থনীতি প্রত্যাশার চেয়ে বেশি ঘুরে দাঁড়িয়েছে। আইএসএল ফুটবলে গোয়ায় আজ চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ম্যাচকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন, সঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা বিশ্বের চতুর্থ বৃহত্তম এবং সমস্ত প্রধান দেশের মধ্যে দ্রুতগতিতে এই ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, বর্তমানে ভারতে 136 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন হয়, যা দেশের মোট উৎপাদিত শক্তির 36%। তৃতীয় আন্তর্জাতিক পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে বিনিয়োগকারীদের সম্মেলন ও প্রদর্শনী রি-ইনভেস্ট 2020 সূচনা করে তিনি গতকাল ভাষণ দিচ্ছিলেন। Today, India's renewable power capacity is the 4th largest in the world. It is growing at the fastest speed. The renewable energy capacity in India is currently 136 gigawatts. This is about 36% of our total capacity. By 2022, the share of renewable capacity will increase to over 220 gigawatts. শ্রী মোদী জানান, গত 6 বছর ধরে এই ধরনের শক্তি উৎপাদনের ক্ষেত্রে ভারত এক নজিরবিহীন যাত্রায় সামিল হয়েছে। তিনি ভারতের পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপাদনের অভিযাত্রায় অংশগ্রহণের জন্য বিশ্বের বিনিয়োগকারীদের কাছে আহ্বান জানান। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর সংযুক্ত আরব আমিরশাহীর পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আলাপ আলোচনা করেছেন। শ্রী জয়শঙ্কর কোভিড-19 মোকাবিলায় ভারত কি ব্যবস্থা নিচ্ছে সে ব্যাপারে শেখ নাহিয়ানকে অবহিত করেন। উভয় নেতা বাণিজ্য, বিনিয়োগ, পরিকাঠামো, শক্তি, খাদ্য নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলি খতিয়ে দেখেছেন। উল্লেখ্য, দুদিনের সেদেশ সফরের প্রথম দিনে গতকাল আবুধাবির রাজকুমার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বিদেশমন্ত্রী সাক্ষাৎ করেন। এদিকে ত্রিদেশীয় সফরের শেষ পর্বে শ্রী জয়শঙ্কর আজ সেশেলস পৌঁছবেন। দুদিনের সফরে তিনি সেশেলসের নবনির্বাচিত রাষ্ট্রপতি ওয়াভেল রামকালাওয়ানের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা তুলে দেবেন। বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীংলা ও নেপালের পররাষ্ট্র সচিব ভারত পুলিয়ালের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। এই বৈঠকে দুদেশের বিদেশ সচিব করোনা সংকটের সময়ে সহযোগিতার ক্ষেত্রগুলিতে যেভাবে উন্নতি ঘটেছে তাতে সন্তোষ প্রকাশ করেন। শ্রী শ্রীংলা গতকাল রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারীর সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চতুর্থ সমুদ্র নিরাপত্তা সহযোগিতা পর্ষদের বৈঠকে যোগ দিতে দুদিনের সফরে কলম্বোয় যাচ্ছেন। ভারত ছাড়াও শ্রীলঙ্কার নিরাপত্তা সচিব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত কমল গুণরত্নে ও মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী মারিয়া দিদি এই বৈঠকে অংশ নিচ্ছেন। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, ভারত মহাসাগর অঞ্চলে নিরাপত্তা ও 3 দেশের মধ্যে সহযোগিতার সুযোগের দিকগুলি তুলে ধরতে এই বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ। যেসব অনলাইন পোর্টাল এবং ওয়েবসাইট থেকে গুজব এবং এমন কিছু তথ্য প্রচার করা হয় যাতে সমাজের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে, সেই সব চ্যানেলের বিরুদ্ধে বাংলাদেশ সরকার আইনি পদক্ষেপ নেবে। ঢাকায় গতকাল তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ জানান, 2009 সালের আগে দেশে খুব কম অনলাইন সংবাদ মাধ্যম ছিল। বর্তমানে এ ধরনের অনেক ওয়েবসাইট কাজ করছে। 1971 সালে ভারত পাক যুদ্ধের সুবর্ণ জয়ন্তী বিজয় উৎসব উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর কোনারক বাহিনী রাজস্থান ও গুজরাট জুড়ে 1971 কিলোমিটার সাইকেল যাত্রা শুরু করেছে। আগামী 3রা ডিসেম্বর এই যুদ্ধ জয়ের 50 বছর পূর্তি। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী কন্যাকুমারিকা থেকে 10 নটিক্যাল মাইল দূরে শ্রীলঙ্কার একটি নৌকা থেকে হেরোইন ও অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উপকূলরক্ষী বাহিনী 17 নভেম্বর থেকে তল্লাশি অভিযান চালাচ্ছে।
প্রশিক্ষণ কাজে ব্যবহৃত একটি MiG-29K বিমান গত সন্ধ্যায় আরব সাগরের বুকে ভেঙে পড়ে। নৌবাহিনী সূত্রে জানা গেছে, বিমানের দুজন পাইলটের মধ্যে একজনকে উদ্ধার করা সম্ভব হলেও অন্যজনের সন্ধানে তল্লাশি চলেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। দেশে নতুন করে আরো 43,082 জন করোনায় আক্রান্ত। গতকালের তুলনায় এই সংখ্যা 3% কম বলে আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে জানানো হয়েছে। এই নিয়ে টানা 20 দিন দৈনিক আক্রান্তের সংখ্যা 50,000-এর নিচে থাকলো। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 93,09,787। এদের মধ্যে অবশ্য 87,18,517 জন রোগমুক্ত হয়েছেন। এই একদিনে সুস্থ হয়ে উঠেছেন আরো 39,379 জন। আরোগ্যের হার দাঁড়িয়েছে 93.65%। গত 24 ঘন্টায় 11,31,000-এরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর ফলে দেশ 13,70,00,000-এরও বেশি নমুনা পরীক্ষার এক গুরুত্বপূর্ণ মাইলফলক পার করল। এই সময় আরো 492 জনের মৃত্যু হওয়ায় মোট 1,35,715 জন এই রোগে প্রাণ হারালেন। মৃত্যু হার 1.46%। পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার 93.01%-এ দাঁড়িয়েছে। 24 ঘন্টায় নতুন করে 3,507 জন আক্রান্ত হওয়ায় 4,70,498 জন এই রোগে সংক্রমিত হলেন। এর মধ্যে রোগমুক্ত হয়েছেন 4,37,604 জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলেছে, করোনা অতিমারি শারীরিক অনুশীলন না করার কারণ হতে পারে না। WHO এর শারীরিক অনুশীলন সংক্রান্ত নয়া নির্দেশিকায় বলা হয়েছে, শরীর ও মনের সজীবতার জন্য ব্যায়াম অত্যন্ত প্রয়োজনীয়। গুজরাটের রাজকোটে একটি বেসরকারি কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডে 5 রোগীর মৃত্যু হয়েছে। শিবানন্দ কোভিড হাসপাতালের আইসিইউতে গতরাতে প্রথমে আগুন লাগে। গুরুতর অগ্নিদগ্ধ আরো 6 জন রোগীকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে ভর্তি থাকা 33 জনের মধ্যে বাকি রোগীদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী বিজয় রূপানী ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। নিহতদের পরিবার পিছু 4 লক্ষ টাকা আর্থিক সহায়তার কথাও ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী গুজরাটের রাজকোটে হাসপাতালে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক টুইট বার্তায় নরেন্দ্র মোদী এই দুর্ভাগ্যজনক ঘটনায় যারা তাদের প্রিয় মানুষদের হারালেন তাদের সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। অসামরিক উড়ান চলাচল মহানির্দেশালয় ডিজিসিএ করোনা অতিমারির প্রেক্ষিতে আন্তর্জাতিক বিমান পরিষেবার ক্ষেত্রে নিষেধাজ্ঞা 31শে ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এর আগে এই নিষেধাজ্ঞার মেয়াদ ছিল এ মাসের 30 তারিখ পর্যন্ত। তবে ডিজিসিএ এর এক নির্দেশিকায় বলা হয়েছে, কয়েকটি রুটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতির ভিত্তিতে প্রয়োজন মাফিক আন্তর্জাতিক উড়ান চালানো যেতে পারে। বিহার সরকার বিবাহ ও অন্যান্য সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। এই ধরনের অনুষ্ঠানে সর্বোচ্চ 100 জন অতিথিকে আমন্ত্রণ জানানো যাবে। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও অন্যদের থার্মাল স্ক্রিনিং এবং মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনে কেন্দ্রীয় সরকার তাদের মৌমাছি পালনে প্রশিক্ষণ দিয়ে কাজে লাগানোর চিন্তাভাবনা করছে। গরিব কল্যাণ রোজগার কর্মসূচির আওতায় থাকা পরিযায়ী শ্রমিকদের জন্য সারা দেশে 10টি হানি ক্লাস্টার গঠন করা হবে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ভারতীয় অর্থনীতি প্রত্যাশার থেকে আরো বেশি ঘুরে দাঁড়িয়েছে। তবে কোভিড-19-এর দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বিকাশের ক্ষেত্রে তার বিরূপ প্রভাব পড়তে পারে বলে তিনি সতর্ক করে দেন। গতকাল ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার বার্ষিক সম্মেলনে তিনি ভাষণ দিচ্ছিলেন। খাদি ও গ্রামোদ্যোগ কমিশন কেভিআইসি ওয়ার্কশেড কর্মসূচির আওতায় খাদি শিল্পীদের জন্য পাকা বাড়ির সংস্থান করছে। কমিশনের চেয়ারম্যান বিনয় কুমার সাক্সেনা বলেছেন, খাদি শিল্পীদের জীবন জীবিকার সংস্থানে কমিশন সবসময় খেয়াল রাখে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 29শে নভেম্বর আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 71তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে বেলা 11টা থেকে অনুষ্ঠানটি শোনা যাবে। ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল আইএসএল এ আজ গোয়ার তিলক ময়দানে এসসি ইস্টবেঙ্গল এটিকে মোহনবাগানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। প্রথমবার আইএসএল এ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইকে ঘিরে বাংলার ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনার সৃষ্টি হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের পুনর্নবীকরণ শক্তি উৎপাদন ক্ষমতা বিশ্বের 4র্থ বৃহত্তম এবং সমস্ত প্রধান দেশের মধ্যে দ্রুত গতিতে তা বৃদ্ধি পাচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহী সফররত বিদেশমন্ত্রী সে দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। দেশে নতুন করে আরো 43,082 জন করোনায় আক্রান্ত, সুস্থ হয়েছেন 39,379 জন। আরোগ্যের হার দাঁড়িয়েছে 93.65%। খবর পড়া এখনকার মতো এখানেই শেষ হলো।